মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই সময় থেকে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়ার জন্য নিজেকে তৈরি করে। তবে সর্বপ্রথম শুরু হয় তাদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনা। অঙ্ক, জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই চারটি বিষয় নিয়ে মাধ্যমিকের পরেই শুরু হয় পড়াশোনা। তবে ডাক্তারি পড়াশোনায় দিতে হয় পরীক্ষা। জাতীয় এই প্রবেশিকা পরীক্ষাকে বলে নিট। এই নিট পরীক্ষা দেওয়ার জন্য বেশ অনেক অংশ ছেলে মেয়ে প্রস্তুতি নেয়। কেউ মাধ্যমিকের আগে থেকে, কেউ আবার মাধ্যমিকের পর এই প্রস্তুতি নেয়। তবে তাদের কাছে বিশাল চাপের থাকে এই প্রবেশিকা। এই প্রবেশিকা দিতে গেলে কোন বিষয়ের ওপর জোর দেওয়া উচিত, কত নম্বরের পরীক্ষা হয়, তা সবিস্তারে তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর তিওয়ারি। যারা এই যে নিট পরীক্ষার জন্য যারা অ্যাসপিরেন্ট মানে যারা নিট পরীক্ষা দিতে চাইছো, তাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে নিতে হবে। তাদের প্রত্যেকেই জানো যে 360 নম্বরের বায়োলজি আছে, 180 নম্বরের ফিজিক্স, 180 নম্বরের কেমিস্ট্রি। স্বভাবত কোন সাবজেক্টটা জোর দিতে হবে না বায়োলজিটার উপরে, এবং তার সঙ্গে সমান তালে ফিজিক্স কেমিস্ট্রি দুটো পড়তে হবে। প্রসঙ্গত, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত পড়াশোনা করার প্রবণতা থাকে। তবে শিক্ষকের বক্তব্য, যে কোনো টেক্সট বই খুঁটিয়ে পড়লে অনায়াসে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। তোমাদেরকে সাজেশন দেব, একটা করে যে কোনো ভালো টেক্সট বই বেছে নাও, সেটাকে ওভারঅল পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো, এবং সঙ্গে এনসিইআরটির বইগুলো তোমরা জোগাড় করে সেগুলোকেও লাইন বাই লাইন পড়ো। কারণ আমি বিগত বেশ কয়েক বছরের নিটের প্রশ্নপত্র দেখে যেটা বুঝতে পারছি যে ওরা লাইন তুলে প্রশ্ন করার একটা প্রবণতা, বা লাইনের ভেতর থেকে তথ্য বের করে এনে প্রশ্ন করার প্রবণতা। তাই আমি তোমাদের উদ্দেশ্যে সাজেশন, এখনই শুরু করে দাও। অনেকে অনেক আগে থেকেই শুরু করো, ক্লাস 8, 9 থেকে। কিন্তু আমি বলবো যারা 8, 9 থেকে শুরু করোনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা এখনই শুরু করতে পারো, এবং অবশ্যই একটা টেক্সট বইকে খুব ভালো করে পড়বে, এবং সঙ্গে এনসিইআরটির বইগুলো পড়ার জন্য প্রস্তুতি রাখো। আর যদি পারো বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এসে নিজেরা ঘরে প্রস্তুতি নিতেই পারো। এর পাশাপাশি বিগত বছরগুলির প্রশ্নপত্র এবং এনসিইআরটি বই থেকে ভালোভাবে প্রস্তুতি দিলে অনায়াসে ভালো নম্বর পেয়ে পাস করা যাবে। শুধু তাই নয়, পূরণ হবে নিজেদের স্বপ্ন। প্রসঙ্গত, মাধ্যমিক দেওয়ার পর বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করে অধিকাংশ ছেলেমেয়ে। তাদের মধ্যে বেশ কিছু জনের টার্গেট থাকে ডাক্তারি, এবং বেশ কয়েকজনের থাকে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতেই মাধ্যমিকের পর শুরু হয় জোর প্রস্তুতি। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দিতে হয় মোট 720 নম্বরের প্রশ্নপত্র থাকে। 3টি বিষয় মিলিয়ে মোট 180টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান থাকে 4 নম্বর। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই 3টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান 4 থাকলেও ভুল উত্তরে 1 নম্বর কাটা যায়। স্বাভাবিকভাবে খুব সন্তর্পণে দিতে হয় এই পরীক্ষা। জীববিদ্যায় 90টি প্রশ্নপত্র, রসায়নে 45টি এবং পদার্থবিদ্যায় 45টি প্রশ্ন থাকে। বিভিন্ন স্থানীয় ভাষায় পরীক্ষা হয়। 180টি প্রশ্ন 180 মিনিট বা 3 ঘন্টায় দিতে হয়। স্বাভাবিকভাবে কঠোর অধ্যবসায় এবং কড়া অনুশীলন থাকলে অনায়াসে ভালো নম্বর পাওয়া যাবে নিট পরীক্ষায়। ভর্তি হওয়া যাবে ডাক্তারি পড়াশোনায়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।